কালকে রাতে হঠাৎ করে ঝটপট করে বিরিয়ানি রান্না করে নিলাম। আর এত পরিমাণ ঠান্ডা, বৃষ্টিও পড়তেছিল। তার মধ্যে ভাবলাম যে একটু বিরিয়ানি হলে তো মন্দ হয় না। বিরিয়ানি তো মনে করেন আমাদের সবার অনেক প্রিয় খাবার, আর সেটা যদি ঝটপট করা যায় তাহলে তো অনেক ভালো। তো আজকে আমি শেয়ার করব প্যাকেটের মশলায় কিভাবে ঝটপট করে রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে কিভাবে ঝটপট করে আপনারা বিরিয়ানি রান্না করে নিতে পারেন। অনেকেই বিরিয়ানি রান্নাটা করা জানেন, তবে আমি যেভাবে খুবই কম সময়ে ঝটপট রান্না করে নিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব পুরো রেসিপিটা দেখবেন। এখন যেহেতু আর কোনো সমস্যা নাই, হাতের কাছে সব কিছু পাওয়া যায়, তো প্যাকেট মশলায় কিভাবে ঝটপট করে আপনারা বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। কোনো ঝামেলা লাগবে না, খুবই অল্প সময়ে। সাধারণত যে প্যাকেট মশলাটা থাকে সেই প্যাকেট মশলার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, তো বাইরের কিছু আর তেমন দেওয়া লাগে না। তো আমি কীভাবে ঝটপট রান্না করে নিই, ঝটপট রান্না করে মেহমানদের সামনে বা আমরা নিজেরাও যখন খাই তো এইভাবে ঝটপট রান্না করে নিই, তো সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে আমি বেশ কিছু পরিমাণ প্রথমে সয়াবিন তেল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ঘি। তবে ঘির পরিমাণটা একটু বেশি ছিল আর তেলের পরিমাণটা একটু কম ছিল। তবে আমি বিরিয়ানির মধ্যে ঘিটা একটু বেশি ভালোবাসি, যার কারণে তেলের পরিমাণটা আমি একটু কম রেখে ঘির পরিমাণটা আমি বেশি দিয়েছি। চাইলে আপনারা শুধু তেল দিয়ে করতে পারেন, অথবা আমার মতো যদি কেউ তেল একটু কমিয়ে ঘির পরিমাণটা দিতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন ব্রাউন করে নেব, এত ব্রাউন করব না, হালকা জাস্ট কালারটা যখন চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভাজতে দিব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার কাছে মনে হয় যখন পেঁয়াজটা ভাজা হবে সেই সময় যদি আমি লবণটা দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এবং ভাজাটাও অনেক সুন্দর হয়। এখন আপনারা দেখুন যে পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন একটু জাস্ট শুধু কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি দিয়ে দেব কিছু তেজপাতা আর কিছু এলাচ। তেজপাতা আর এলাচ দেওয়ার কারণটা হচ্ছে এটার ঘ্রাণ যাতে আরও সুন্দর আসে, তার জন্য আমি এখানে তেজপাতা আর গরম এলাচ দিয়ে দিলাম। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এদিকে আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি চাষি যে চিনি গুঁড়া চালটা আছে এই চালটা আমি একটু মেপে নিলাম। তবে চালের ক্ষেত্রে আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। অনেকে 1 পট বা 2 পট দিয়ে করেন, তবে আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই নিয়েছি। এখানে আরেকটা কথা বলি, চাল যখন নিয়েছি তখন চালের মধ্যে আমার একটু ভুল হয়ে গেছে, নিতে চাইছিলাম 3 পট, হয়ে গেছে 4 পট। তবে এটা কোনো সমস্যা না, মাংসের পরিমাণটাও অনেক বেশি ছিল, যার কারণে আমার কোনো সমস্যা হয়নি। আপনারা যখন চালটা দিবেন তখন একটু ভেবে চিন্তে দিবেন। এখানে আমি 4 পটের চাল নিয়েছি, নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। চালটা আমি আগে থেকেই ধুয়ে রাখলাম, কারণ হচ্ছে চালটা যদি ধুয়ে একটু ঘন্টাখানিকের মতো ভিজিয়ে রাখি তাহলে চালটা দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না এবং অনেক সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে। চালটা ধোয়া হোক, ধোয়ার সাথে সাথে আপনাদের সাথে কিছু গল্প করি। যখন প্রথম রান্না করা শিখি তখন তো ভুল সবারই হয়, সবাই তো আর এক্সপার্ট থাকে না রান্না বাড়া বা যে কোনো কাজে, কিন্তু সবাই কিন্তু প্রথম দিকে এক্সপার্ট হয় না। তবে যখনই বিরিয়ানি রান্না করা শিখি, প্রথম যখন বিরিয়ানিটা রান্না করেছিলাম তখন আমার মনে আছে পানির পরিমাণটা আমি বুঝতাম না। আর মাংস সিদ্ধ হওয়ার পর যখন চালটা দিতে গিয়ে যাওয়ার পর পানি যতটুকু দিব না বুঝেই আমি অনেক বেশি পরিমাণ পানি দিয়েছিলাম। তবে সেটার বিরিয়ানি থাকে নাই বা সেটা পোলাও থাকে না, একদম খিচুড়ি হয়ে গেছে। তো সেই কথাটা
যখনই আমি বিরিয়ানি রান্না করি না কেন সেই কথাটা আমার মনে হলে দেখা যায় একা একাই হাসি পায়। আসলে কিছু ভুল থেকে নতুন কিছু শিক্ষা নেওয়া যায়, বা কিছু ভুল থেকেই মনে করেন অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার শ্বশুরবাড়িতে থাকা অবস্থায়, তখন বলতে গেলে আমি একদম নতুন, তো আমার হাজব্যান্ড ছিলেন, বেড়াতে গিয়েছিলেন উনি। তখন আমার শাশুড়ি, মানে রমজান মাস ছিল আর কি, তো আমার শাশুড়ি বলেছিলেন যে সাদা যে পোলাওটা আছে ওইটা রান্না করার জন্য। আমিও রান্না করেছি, কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারি নাই। এত পরিমাণ পানি দিয়েছি, তবে সেটার পোলাও থাকে নাই, সেটা একদম মানে খিচুড়ি হয়ে গেছে। তো এই কথাটা এখনও মানে যখনই তাদের সাথে কথা হয়, তো আমার ছোট জাল ছিল, এখনও সে এটা নিয়ে কথা বলে যে ভাবি, আপনার কি মনে আছে আপনি যে পোলাও রান্না করতে গিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছিলেন? এটা নিয়ে কিন্তু আমরা দুজন প্রায় সময় হাসাহাসি করি। তবে কিছু জিনিস বলতে চাইলেও কিন্তু ভোলা যায় না, বিশেষ করে প্রথম জীবনে রান্না বাড়ার কথা, অনেক কিছুই কিন্তু আমরা সেটা মনে রাখি। প্রথম জীবনে কি করেছিলাম, কেমন হয়েছিল রান্নাটা, এটা আসলে ভুলতে চাইলেও কিন্তু ভোলা যায় না। যে কোনো নতুন নতুন রান্না করার ক্ষেত্রে আপনি নতুন কিছু এক্সপেরিমেন্ট করেন, সেটা কিন্তু এমনিতেই মনে আসে। তবে যাই হোক, এখন একটু রান্না সম্পর্কে বলি। আপনারা তো দেখলেন আমি আদা রসুন একসাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। পরে সামান্য কিছু পানি দিয়ে আমি কিছু গুঁড়া মশলা দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে আমি জাস্ট শুধু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি। বাকি যে বিরিয়ানি মশলাটুকু ছিল, সেই বিরিয়ানি মশলাটুকু দিয়ে আমি ভালো করে কষিয়েছি। তারপরে দিয়ে দিলাম গরুর মাংস। এখন হচ্ছে গরুর মাংসটা যতটুকু সিদ্ধ হতে সময় লাগবে, শুধু জাস্ট এই সময়টুকু, আর কোনো কিছু মানে এক্সট্রা কোনো সময় লাগবে না। অনেকেই দেখে আলাদা করে চালটা ভেজে নেন বা আলাদা করে চালের সিদ্ধ করে নেন, এটা কিছুই লাগবে না। যতটুকু সময় লাগবে সেটা হচ্ছে মাংস সিদ্ধ হতে যতটুকু সময় নেয়, জাস্ট শুধু এতটুকুই সময় লাগবে। আর এখন হচ্ছে আমি কিছু গাজর কুচি করে নিচ্ছি। গাজরটা বিরিয়ানির মধ্যে দিলে আমার কাছে বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। তারপরে মটরশুঁটি, এগুলা যদি মানে বিরিয়ানিতে দেওয়া হয় তো আমার কাছে খুব বেশি ভালো লাগে, যার জন্য এখানে আমি গাজরটা কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা নতুন আছেন তাদের কথাই বলতেছি, বা পুরাতন যারা আছেন তাদের কথাও বলতেছি, যদি ভিডিওটা বেশি ভালো লাগে বা আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন তাদের যদি ভিডিওটা বেশি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইকের পরিমাণটা খুবই কম হয়, অনেকের সময় দেখা যায় কমেন্ট বেশি প্লাস হচ্ছে লাইক কম। আর ইদানিং তো কি বলবো, ভিউজের পরিমাণ এত কম, যখনই আমি ভিডিও দিই বা 2-1 দিন যদি গ্যাপ হয়ে যায়, দেখা যায় 2-1 দিন পরে বা অনেক সময় দেখা যায় 3-4 দিন 5 দিন পরে যদি ভিডিওগুলো আপলোড করি, ঝামেলা থাকার জন্য, অনেক সময় তো ঝামেলা থাকে, ফ্রি থাকি না, একটু লেটে ভিডিও আপলোড করি, তখন দেখা যায় ভিউজ বলতেই নাই, এত কম ভিউজ। কি আর বলবো, সবাইকে যতটুকু পরিমাণ সময় দিই এই অনুসারে কিন্তু দেখা যায় আমি আসলে ওই ভিউজটা পাই না, তখন এটা আসলে খুবই খারাপ লাগে। এটা শুধু কি আমার সাথে হয় না অন্য কারোর সাথে হয় আসলে বুঝতেও পারি না, কারণ আমার তো তেমন কারোর সাথে কথাও হয় না বা কন্ট্যাক্ট করাও হয় না। যদি কন্ট্যাক্ট থাকতো তাহলে হয়তো বা বুঝতাম। আবার অনেকের চ্যানেল যখন ভিজিট করি, মানে যারা প্রতিদিন ভিডিও দেন, তাদের চ্যানেল ভিজিট করলে দেখা যায় না তাদের চ্যানেলে তো ভালো ভিউজ, কিন্তু কেন যে আমার চ্যানেলে ভিউজের পরিমাণটা কম হয় সেটা আসলে বুঝতেই পারি না। একটু গ্যাপ দিলে দেখা যায় ভিউজের পরিমাণটা কমে যায়। আর সবসময় তো আসলে রেগুলার থাকাও মানে যায় না, চেষ্টা করলেও কিন্তু থাকতে পারি না।
তবে ওইটার একটা গ্যাপ থাকলে দেখা যায় ভিউজের পরিমাণটা কম থাকে। তবে সবাইকেই রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা যখন দেখবেন সবাইকেই রিকোয়েস্ট করে বলতেছি আপনারা একটু ফুল ওয়াচ করবেন, কারণ আমি যাদের ভিডিও দেখি, যখনই আমি দেখা শুরু করি না কেন সবার ভিডিও কিন্তু আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি ভিডিওগুলো দেখি এবং গঠনমূলক একটা কমেন্ট করে আসি। অনেক সময় দেখা যায় ভিডিও যখন একসাথে সবাই ভিডিও আপলোড করে তখন একটু তাড়াহুড়া থাকে, তখন দেখা যায় যে একটু শর্ট করে কমেন্ট করে আসি, এত মানে বড় করে কমেন্ট করা হয় না, কিন্তু আমি শর্ট করে অনেকের ভিডিওতে কমেন্ট করে আসি, যেহেতু অনেকেই অপেক্ষা করে থাকেন তাদের ভিডিওটা দেখার জন্য। তো মাঝে মাঝেই কিন্তু এরকম হয়, আর যখন হাতে একটু সময় থাকে তখন একটু বড় করে দেখা যায় কমেন্টগুলো করি। আপনারা হয়তো বা একটু খেয়াল করেছেন, মাংস সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু যে পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে গাজর আর মটরশুঁটি দিয়েছি। এখন দেখুন হালকা একটু জাল উঠেছে পোলাওর চাল, তবে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে। ছোট না, আমি তো আগেই বলেছিলাম আমি যে পরিমাণে নিয়েছিলাম চালের মধ্যে একটু গন্ডগোল লাগিয়েছিলাম। নেওয়ার কথা ছিল 3 পট, কিন্তু নিয়েছিলাম 4 পট। এটা একটু ভুলে হয়ে গেছে, তবে আপনারা যখন চালটা মাপবেন একটু খেয়াল করে নেবেন। তবে আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু যারা পুরান রাঁধুনি, যারা রান্নাবান্না করার ক্ষেত্রে এক্সপার্ট, তারা হয়তো বা এটা সামাল দিতে পারবেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের একটু অসুবিধা হবে। তবে আমি অনেক কেয়ারফুলে এটাকে নাড়াচাড়া করে রেখেছিলাম, যার কারণে যে পানির যে লেয়ারটুকু ছিল সেটা নিচে চলে গেছে, আমার কোনো সমস্যা হয়নি। এই পর্যায়ে আমি সামান্য একটু বিরিয়ানির মশলা উপর থেকে দিয়ে দিব। এটা হচ্ছে এক্সট্রা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই, তবে একটু দিয়ে দিলাম যাতে গ্রানটা একটু ভালো হয়। এখন মিডিয়াম একদম লো করে আগুনটা রেখে দিব, যাতে পোলাওটা যে চালটা আছে সেটা সুন্দর করে ফুটে যায়। আর এখানে তো আমি আগেই বলেছিলাম চালটা ভাঙবে না, যেহেতু চালটা আমি অনেকক্ষণ যাবত আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। এখন দেখুন চালটা কত সুন্দর জর্জরা হয়েছে। এখন আমি ভাতটাকে একটু উপর নিচ করে দিব, যে মশলাটুকু উপর থেকে দিয়েছিলাম সেটা যাতে সব জায়গায় সমানভাবে সুন্দর করে মিশে যায়, তার জন্য একটু উপর নিচ করে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে যেহেতু ভাতটাও অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, নাড়া যাচ্ছিল না, তাই আমি কিছু পরিমাণ পোলাও একদম নিচ থেকে আমি প্লেটে তুলে নিয়েছিলাম, যার কারণে পাত্রটাও কিছু খালি হয়েছে। তার জন্য খুবই সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আজকের ভিডিওতে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি ঝটপট বিরিয়ানি, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখানে মাংস ম্যারিনেট করার কোনো ঝামেলাও থাকে না, একদম আপনারা সহজভাবে সিম্পল ওয়েতে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে তাদের জন্য এইভাবে ঝটপট করে বিরিয়ানি রান্না করে নিতে পারেন, অথবা বাচ্চারা অনেক সময় বায়না করে বিরিয়ানি খাওয়ার জন্য, আমরা যারা গৃহিণীরা আছে তারা ঝামেলা মনে করে অনেক সময় রান্না করে দিই না, তারাও কিন্তু এইভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। দেখবেন একদম সহজ উপায়ে ঝটপট রান্না করে নিতে পারেন। তবে আজকের যে ভিডিওটা দেখিয়েছি সেই অনুসারে যদি আপনারা রান্না করেন খুবই তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে। তবে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন।